আমার নেতা তারেক রহমান আজকে 17টি বছর দেশে আসতে পারে নাই, হয়তো আগামী মাসে দেশে আসবে। তাকে অমানসিক অত্যাচার করেছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের উপর, তার মাজার হাড় ভেঙে দিয়েছিল। তার নামে একটার পর একটা মিথ্যা মামলা, 82টা মামলা দেওয়া হয়েছিল। ইনশাল্লাহ প্রত্যেকটি মামলা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে উনি বেকসুর খালাস হয়েছেন 5ই আগস্টের পরে। 5ই আগস্ট না হলে আমাদের বহু নেতাকে এখনো জেলে থাকতে হতো। আমার নামে 6টা মামলা ছিল, 5ই আগস্টের পর 5টা মামলা শেষ হয়েছে। অবশ্য তার আগে একটা শেষ হয়েছে, হয়তো আমাকেও জেলে থাকতে হতো। আমাদের এই খলচুন্ডির অনেক নেতাকে জেলে থাকতে হতো, কারণ কোনো বিচার ছিল না, কোনো সাক্ষী ছিল না। বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল আছে, জামাতে ইসলামী। আমি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের বলতে চাই, তারা কিন্তু দেশে একটা অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছে। তারা আপনাদের ঘোর বিরোধী, কিন্তু বিএনপি একটি মধ্যবর্তী দল। আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারক 17 সদস্য কমিটি আছে। সেই কমিটির একজন মেম্বার আছে আপনাদের সম্প্রদায়ের, তার নাম বাবু গয়েশ্বরচন্দ্র রায়। নামটা শুনে রাখেন। এই যে আমরা যে এমপি নমিনেশন চাবো, যে 17 জন বসেন এমপি নমিনেশন ঠিক করবে, তার মধ্যে বাবু গয়েশ্বরচন্দ্র রায় একজন। তার বেটার বউ নিপুণ রায় চৌধুরী, সেটি থানার সভানেত্রী, আমাদের এখন জেলা সেক্রেটারি। সেও 3-4 বার জেল খেটেছে। আপনাদের সম্প্রদায়ের মহিলা, বাপের বাড়ি মাগুরা। কল করলে ইতে যাবে, কি বলে, জান্নাতে যাবে। আরে জান্নাত যেতে হলে হিন্দু হোক মুসলমান হোক, তার ধর্ম পালন করে, বাপ মার সেবা শুশ্রূষা করে, যে বাপ্পাকে পীর মানে, বাপ্পার সেবা শুশ্রূষা করে, সেই জান্নাতে যাবে। এবং হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, খ্রিস্টান বৌদ্ধ ধর্ম তারা পালন করবে, মুসলমানের ধর্ম তারা পালন করবে। আল্লাহ জানে একমাত্র, বা ভগবান, আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ, খ্রিস্টানরা বলে গড। মানুষ তো না, একজন ব্যক্তি, তিনি জানেন কে জান্নাতে যাবে আর কে বেহেশতে যাবে। আর কেউ জানে? তাহলে ওরা কি কে জান্নাত নিয়ে যাবে? আমি মুসলমান ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা ইউটিউব দেখেন, এবার যে যারা আমির বাবুনগরী, ওরা বেহেশতের চাবি বিক্রি করে বেড়াচ্ছে। ওরা বেদাত, ওদের দলকে ভোট দেবেন না। হেফাজত যাবে একটি ইসলামিক দল। ওরা বলে, বাবুনগরী বলেছে যে ওরা যদি ক্ষমতা যায় এদেশে কোনো হাফেজ তৈরি হবে না। তাহলে আমাদের নামাজ পড়াবে কে? মুসলমানদের। কওমি মাদ্রাসা বন্ধ করে দেবে। আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন করতে চাই।